ধন্যবাদ দিই। আর আজকে এই রবিবারে আমি সকলকে স্বাগত জানাই প্রভু যিশুর নামে, তার গৌরবার্থে, তার মহিমার্থে আমরা সকলে যখন একত্রিত হয়েছি তার ধন্যবাদ, তার মহিমা প্রশংসা করার জন্য আজকে আমরা আমাদের মনকে প্রস্তুত করি, আমরা আমাদের হৃদয়কে তৈরি করি যেন আমাদের হৃদয়ের চিত্তের আরাধনা যেন তিনি গ্রহণ করতে পারেন। আমেন। আর আমরা তার আরাধনা প্রশংসায় যাব, কিন্তু তার আগে আমরা বাক্য থেকে দেখি, যেমন গীত সংহিতা 54। আজকে আমরা গীত সংহিতা 54 খুলি সকলে একসঙ্গে এবং দেখি বেশিগুলো ভার্স নেই, মাত্র 7খানা ভার্স রয়েছে। আমি পড়ছি, আপনারা শুনবেন, মন দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করবো আমরা যে বাক্য কি বলছি। এই গীত সংহিতা এমন এটা একটা প্রার্থনার বিষয়। আজকে মনে রাখি, যখন কোনো প্রার্থনা রয়েছে, আমাদেরও প্রার্থনা থাকে, অনেক প্রার্থনা থাকে, কিন্তু এটাও একটা প্রার্থনার গীত। আর সেই প্রার্থনায় কি বলছে, আর আমাদের প্রার্থনা থাকে যখন, তখন আমরাও প্রার্থনায় কি বলি সেরকম ভাবে আমরা দেখি। এখানে এক পদ থেকে এরূপ বলছে, ঈশ্বর তোমার নামে আমাকে পরিত্রাণ করো, তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন করো। হে ঈশ্বর, আমার প্রার্থনা শুনো, আমার মুখের বাক্যে কর্ণপাত করো। কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠিয়াছে, দুর্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে, তাহারা ঈশ্বরকে সম্মুখে রাখে নাই। দেখো, ঈশ্বর আমার সাহায্যকারী, প্রভু আমার প্রাণ রক্ষকদের মধ্যবর্তী। তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরাইয়া দিবেন। তুমি আপন সত্যে তাহাদিগকে সংহার করো। আমি তোমার উদ্দেশ্যে স্ব ইচ্ছায় বলি উৎসর্গ করিব। হে সদাপ্রভু, তোমার নামের স্তব করিব, কেননা তাহা উত্তম। কারণ তিনি আমাকে সমস্ত সংকট হইতে উদ্ধার করিয়াছেন এবং আমার চক্ষু আমার শত্রুগণের দশা দেখিয়াছে। আমেন। এটা একটা প্রার্থনা ঈশ্বরের কাছে এবং নিবেদন ঈশ্বরের কাছে যে তিনি আমার উদ্ধার, তিনি আমাকে উদ্ধার দেবেন, তিনি আমাকে মুক্ত করবেন, তিনি আমাকে আমার বিপক্ষে যারা, আমার শত্রুগণ যারা আমার খারাপ চায়, ঈশ্বর তাদের জীবনে নিশ্চয়ই আমার হয়ে তিনি লড়াই করছেন এবং আমার চক্ষু সে সকল দেখতে পারবে। আমেন। আসুন আমরা সকলে প্রার্থনা করি এবং নিজেকে প্রস্তুত করি। আরেকটি বার যেমন ভাবে এখানে বলছে না, হে সদাপ্রভু, তোমার নামের স্তব করিব। কেন তোমার নামে স্তব করিব? তার কারণ সেইটা উত্তম বিষয়। যখন আমরা তার নামের স্তব করি, তার প্রশংসা করি, সেই প্রশংসা কিন্তু উত্তমের, ভালো আমাদের জন্য। আমেন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে যাই এই সময় এবং প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু মঙ্গলবার পিতা, প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু আজকে একটি বার ধন্যবাদ করি প্রভুকে, সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দিয়েছো এবং প্রভু আজকের এই সকাল বেলা প্রভু তুমি প্রভু আমাদের সকলকে তোমার নামেতে মিলিত করেছো, একত্রিত করেছো, তাই তোমায় ধন্যবাদ দিই। ও প্রভু, তুমি দয়া দাও, অনুগ্রহ দাও প্রভু, যখন আমরা তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করি, তোমার উপস্থিতিকে এই জায়গায় প্রভু স্বাগত জানাই। তোমার উপস্থিতি দাও প্রভু, তোমার পরিচালনা দাও প্রভু, যেন সমস্ত কিছুর মধ্য দিয়ে তোমার নাম উচ্চারিত হতে পারে প্রভু। ও প্রভু, তোমার সেই শক্তি সামর্থ্যকে আমরা দাবি করি, তোমার পরিচালনাকে দাবি করি প্রভু। তুমি গাইড করো যেভাবে তুমি চাও প্রভু, তোমার আত্মার পরিচালনা তুমি এই জায়গায় দাও প্রভু। ও প্রভু, এখানে যতজন উপস্থিত এবং যারা এখনো বাইরে রয়েছে, যারা আসছে, ও প্রভু প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি প্রভু। প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করো প্রভু,
সাহায্য করো, তাদের সঙ্গে থাকো, সুস্থ সবল প্রভু তাদেরকে প্রভু তোমার উপস্থিতির মধ্যে আনয়ন করো প্রভু। তুমি সাহায্য করো প্রত্যেকের মধ্যে প্রভু যেন তারা ও সঠিক সময়কে প্রভু যেন বুঝতে পারে প্রভু এবং তোমার উপস্থিতির মধ্যে যেন আসতে পারে। তুমি কার্য করো, প্রত্যেকটা কিছু তোমাদের রাখি, আজকে এন্টার সার্ভিসকে তোমাদের সমর্পণ করি। ও প্রভু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার পরিচালনা দাও, তোমার গাইডেন্স দাও এবং যেভাবে তুমি চাও তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা পূর্ণ করো প্রভু। সঙ্গে থাকো, সবল থাকো। সমস্ত ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা, আরাধনা তোমার হোক। প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার এই বিজয় রেখেছে। আমেন। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगा। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। ओ यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। बीमारी से, गरीबी से, श्राप से है छुड़ाता वो नाम है जो अंधों को रोशनी भी है देता। बीमारी से, गरीबी से, श्राप से है छुड़ाता वो नाम है जो अंधों को रोशनी भी है देता। ओ जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। ओ यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम
तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है, 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 सबसे ऊंचा है, सबसे ऊंचा है। यीशु धन्यवाद प्रभु, आपका नाम सबसे ऊंचा है, आपका नाम सबसे श्रेष्ठ है। हम आपके नाम की प्रशंसा करते, आपको धन्यवाद देते, आपकी महिमा, आपकी गीत गाते हैं। आपका नाम ऊंचा उठे प्रभु, ये सर आपका नाम ही हर एक नामों से ऊंचा है। कोई नाम नहीं प्रभु जो आपके नाम से ऊंचा है। सबसे श्रेष्ठ, सबसे ऊंचा, सबसे महान यीशु आपका नाम ही है। हम आपके नाम को धन्यवाद देते हैं। धन्यवाद धन्यवाद। जिस नाम में है जिंदगी, वो नाम है यीशु मसीह। जिस नाम में है
यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम में मिलती है दया, यीशु नाम में मिलती है कृपा, यीशु नाम में मिलती है दया, यीशु नाम में करना हुआ, यीशु नाम, 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 यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। जिस नाम में है जिंदगी, वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी, वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। धन्यवाद प्रभु, धन्यवाद धन्यवाद प्रभु, आपका नाम भी जय हो, क्योंकि आप जयवंत ईश्वर हो। आपका नाम ऊंचा उठाते प्रभु, आपका नाम प्रभु जयवंत ईश्वर आप हो प्रभु। हम आपको धन्यवाद देते प्रभु, क्योंकि धन्यवाद की योग ईश्वर आप हो प्रभु। धन्यवाद देता प्रभु, और एक बार प्रभु सभी को प्रभु आपने अपने भवन में एकत्रित किया, सबको धन्यवाद देता हूँ। धन्यवाद देता प्रभु, बहुत से लोग इस प्रभु जो आज का दिन नहीं देख पाए, लेकिन हम लोग को प्रभु आपने कृपा दृष्टि आज का दिन आपने दिखा, इसलिए आपको धन्यवाद देता हूँ। धन्यवाद प्रभु, धन्यवाद देते आप जितने उपस्थित है प्रभु, मैं सभी को आपके हाथ में देता प्रभु। आज के दिन में प्रभु जब वो आपके यहाँ पे प्रभु आपसे आशा लेके आया प्रभु, प्रभु उनकी आशा, प्रभु उनका आशा को और आगे बढ़ाओ, उनके जीवन में कुछ अद्भुत कार्यों को दिखाओ प्रभु। आज के दिन में प्रभु आप जितने उपस्थित है प्रभु, सभी के जीवन में, सभी के परिवार में प्रभु आप क्या अलौकिक काम को हो सके प्रभु। जो यहाँ पे जितने उपस्थित है, जो काम उन लोगों का संभव लग रहा है प्रभु, लेकिन आपके लिए सब कुछ समय है प्रभु। प्रभु उन असंभव कार्यों को प्रभु आप संभव में परिणित करो प्रभु, क्योंकि आप महान हो प्रभु, आपके ऐसा कोई नहीं प्रभु। आप अल्फा ओमेगा आदि और अंत हो प्रभु। धन्यवाद प्रभु, हम आपको धन्यवाद देते प्रभु। इस सर्विस को मैं आपके हाथों में देता प्रभु, शुरू से लेकर अंत तक प्रभु हम लोग जो कुछ भी करें जब आपको महिमा मिला, आपको ग्लोरी मिले। धन्यवाद देता प्रभु, आपका नाम ही ऊंचा उठे प्रभु। आने वाले समय में जो वचन सुनेंगे, वचन में प्रभु आप हमसे बात करना प्रभु। यहाँ पे जितने उपस्थित सभी के हृदय में आप बात कर, हृदय को बदल देना। धन्यवाद देता हूँ, धन्यवाद देता हूँ। मेरा विश्वास है प्रभु आपने हर एक प्रार्थना का सुना, उत्तर दी प्रार्थना यीशु आपके नाम से मांगा। आमीन।
এখন বাক্য থেকে শুনবো, ছোট করে আমরা কিছু শুনবো। আজকে বিষয় রয়েছে, আর আমরা জানি এবছরের থিম সকলেই জানি, আর আমরা বলতে পারি ওকে, অত্যন্ত মহাপুরস্কার। আমি জাস্ট বলবো, যদি আদি পুস্তক 15 অধ্যায় কেউ বার করতে পারি, 15 অধ্যায় 1 পদ, এবং একটুখানি জোরে পড়বো। আদি পুস্তক 15 অধ্যায় 1 পদ, যদি কেউ পেয়েছি একটু জোরে পড়বো আমরা। এইসব ঘটনাবলীর পরে আব্রাহাম দর্শনের মধ্যে প্রভুর কথা শুনতে পেলেন। ঈশ্বর বললেন, আব্রাহাম চিন্তা করো না, আমি তোমায় রক্ষা করব, আমি তোমায় এক মহা পুরস্কার দেব। আমেন। আমেন। সেখানে যদিও ঈশ্বর অব্রাহামের সঙ্গে কথা বলছিল বা অব্রাহামকে বলছিল, আর আজকে একই কথা ঈশ্বর হয়তো আমাদেরকেও বলতে চায়। আমেন। এই বছরে যেহেতু থিম রেখেছে মহা পুরস্কার, আর জাস্ট যখন এই বিষয়টা শুনি, পুরস্কারের বিষয়, তখন আমাদের খুব ভালো লাগে, তাই না? কারণ আমরা কতজন পুরস্কার পেতে ভালো লাগে? ওয়াও, সকলের পুরস্কার পেতে ভালো লাগে। কতজনের পুরস্কার দিতে ভালো লাগে? ওকে, আমি জানি অবশ্যই এখানে সকলে অনেক বেশি দিতে তাদের মন রয়েছে, এটা দেখতে পাই আমরা। ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু ঈশ্বরও আপনাকে পুরস্কার দিতে চান, ঈশ্বরেরও মন রয়েছে দেওয়ার জন্য। কিন্তু আমরা কতজন প্রস্তুত আজকে পুরস্কার রিসিভ করার জন্য? যদি কেউ দিচ্ছে, একজনকে তো রিসিভ করতে হবে, তাই না? ঈশ্বর আপনাকে, আমাকে বা আমাদের সকলকে পুরস্কার দিতে চান, এটা ঈশ্বরের ইচ্ছা, মনের ইচ্ছা। কিন্তু আমরা কতজন রিসিভ করতে চাই সেই পুরস্কার? তো আমরা যখন আদি পুস্তক 15 অধ্যায় 1 পদে সেখানে পড়ি, সেখানে যখন আমরা দেখি সেখানে কি বিষয় রয়েছে, ঈশ্বর আব্রাহামকে বলছে, তুমি ভয় করিও না, ভয় করিও না। আজকে এখানে মণ্ডলীতে অনেকে উপস্থিত রয়েছে, এই জায়গায় যতজন উপস্থিত রয়েছে, আমি প্রত্যেককে একই কথা বলতে চাই, ভয় করিও না। আমরা হয়তো পরিবারের অনেক পরিস্থিতির বিষয় আমাদের জীবনে চলতে পারে, পারিবারিক অনেক সংকট, অনেক সমস্যা, অনেক কিছু ঘটতে পারে, ঠিক আছে? কিন্তু ঈশ্বর আপনাকে বলতে চান একই রকমভাবে, ভয় করিও না, কেননা আমি তোমার ঢাল। ঢাল মানে জানি, ঢাল হচ্ছে সুরক্ষা, যেটা আমাকে প্রোটেক্ট করে। আজকে ঈশ্বর আপনার ঢাল হতে চান, যেন আপনাকে প্রোটেক্ট দিতে পারেন। এবং তারপরে কি বলছে, যে আমি তোমার মহা পুরস্কার। আমেন, আমেন। ঈশ্বর আমাদের সকলের মহা পুরস্কার, কিন্তু সেটা আমরা পেয়েছি অলরেডি, কিন্তু তাছাড়াও আরো পুরস্কার ঈশ্বর অনেককে দিতে চান। আজকে আমরা সকলেই কিন্তু পুরস্কার পেতে চাই, তাই তো? এটা ঠিক, সকলে হাত তুলেছি, আমরা পুরস্কার পেতে চাই। জাস্ট একটা ছোট্ট প্রশ্ন, পুরস্কার পেতে গেলে কি করতে হয়? হ্যাঁ, ঈশ্বরের বাধ্য হতে, যোগ্য থাকা দরকার, চাইতে হয়। সবাই কে বললো কম্পিটিশন? হ্যাঁ, কম্পিটিশন, এটা হচ্ছে রাইট জায়গায় এসেছে এতক্ষণ বাদে। আমরা সকলে খুব যেহেতু আমরা চার্চে এসেছি, তাই আমরা ওই বিষয়ে চিন্তা করছি ঈশ্বরের। কিন্তু আমি একটা সিম্পল প্রশ্ন করছি, পুরস্কার পেতে গেলে আমাদের কি করতে হয়? ঠিক আছে, আমরা অনেক সময় অনেক কিছু না সাধারণভাবে চিন্তা করি না। যখনই কেউ কিছু প্রশ্ন করে আমরা ভাবি একটা সাধারণ অ্যান্সার দিলে কি হবে। কিন্তু পুরস্কার পেতে গেলে আমাদেরকে যে কোনো প্রতিযোগিতার একটা হয়। পুরস্কার কোন জায়গায় দেওয়া হয়? যেখানে কোনো প্রতিযোগিতা হচ্ছে, কোনো কিছু হচ্ছে, এবং সেখানে শুধু প্রতিযোগিতা হলে তো হবে না, I have to participate, আমাকে অংশগ্রহণ করতে হবে। একটা প্রতিযোগিতায় যদি আমরা অংশগ্রহণ করি এবং যদি বিজয়ী হই বা উত্তীর্ণ হই, ঠিক আছে, তবেই কিন্তু আমাকে পুরস্কার দেওয়া যাবে, তাই তো? কিন্তু এই পুরস্কার আমাদেরকে তখনই দেওয়া যায় যখন আমরা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এবং সেখানে উত্তীর্ণ হচ্ছি। কিন্তু যদি দেখা যায় যে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, অংশগ্রহণ করার পর আমরা
কি করছি, কিছুক্ষণ দৌড়ানোর পরে বা কিছুটা এগানোর পরে আমরা হয়তো থেমে গেলাম বা আমরা কোনো রকমভাবে হার মেনে নিলাম বা সরে গেলাম, তখন মনে রাখবো আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে সেই পুরস্কার থেকে কি করছি, বঞ্চিত করছি, তাই না? আমি জাস্ট একটা ছোট্ট টেস্টিমনি দিতে চাই স্পোর্টসের উপরে। এটা আমার টেস্টিমনি। আমি যখন এই বাক্য রেডি করছিলাম, জানেন এটা অনেক বছর, অনেক পুরনো একটা স্টোরি, ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে এরকম বিষয় ঘটেছে আর আমার স্কুলের ব্যাপারে ছিল এটা। তা আমার হঠাৎ করে মনে পড়েছে, আমি চাই আপনাদের কাছে শেয়ার করতে। বাক্যটার সঙ্গে খুব সুন্দর নিশ্চয়ই মিল হবে। এরকম যখন আমি আরো অনেক ইয়াং এজে, এখন ইয়াং অবশ্যই আরো অনেক ইয়াং এজে, ঠিক আছে, আমি যথেষ্ট স্পোর্টসের উপরে অনেক বেশি ছিলাম। যে কোনো কাইন্ড অফ গেম হবে, গেম খেলা হতো, আমি বেসিক্যালি চ্যাম্পিয়ন থাকতাম যে কোনো জায়গায়। আমি যখনই পার্টিসিপেট করতাম যে কোনো গেমে, সেটা দৌড় হোক, সেটা হাই জাম্প হোক, লং জাম্প হোক, এমনকি লোহার বল, শর্টপট ছোড়া, যে কোনো গেমে পার্টিসিপেট করেছি, আমি অলওয়েজ উইন করেছি, সেই জায়গায় চ্যাম্পিয়ন হয়েছি, ঠিক আছে। এটা একটা সময় ছিল। তারপরে যখন আমি তার মধ্যে ছিলাম, আমি যখনই পার্টিসিপেট করতাম আমি উত্তীর্ণ হতাম, প্রাইজ পেতাম। কিন্তু তারপরে কিছু বছর কি হয়, আমার খেলাধুলা আমি একটুখানি বন্ধ করে দিই, মানে ওই ধরনের আর পার্টিসিপেট করতাম না বা কিছুই করতাম না, ঠিক আছে। তো কিছু বছর বন্ধ হওয়ার পরে আমি যখন আবার কয়েক বছর পর যখন আমি আবার একটা খেলায়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, দৌড়ে, বিশেষ করে 100 মিটারে এবং 800 মিটারে, দু জায়গায় নাম দেওয়া ছিল। তো যখন আমি প্রথম 100 মিটারে দৌড় স্টার্ট করি, সেখানে কি হয়, আমার থেকে যারাই ছিল অনেক চেষ্টা করেছি, কারণ বিগত কিছু বছর তো বন্ধ গেছে, তো অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো রকমভাবে উত্তীর্ণ হতে পারিনি। ফাইনালি কি এসেছে, যখন আমি এন্ড লাইনে যাওয়ার পরে হাঁপানোর পরে আস্তে আস্তে কাশি উঠে, মানে মনে হচ্ছে কাশি উঠে বমি হবে এমন অবস্থার মধ্যে চলে এসেছে, ঠিক আছে। এটা গেল 100 মিটারের দৌড়ে, আমি কিছু হতে পারিনি। তারপরে আবার 800 মিটারের যখন দৌড় হয়, সেখানেও খুব সুন্দর দৌড়াচ্ছি, ওটা যেহেতু সার্কেল করে হয় বিশেষ করে। তো দৌড়াচ্ছি, যখন দৌড়াতে খুব ভালো একটা ইয়ের মধ্যে রয়েছি, তাও এবার কি হলো, যে আমার সাইডে ছিল সে কোনো রকম ভাবে আমাকে একটা ল্যাং মেরে দেয়, বা যেই হোক কোনো রকম ভাবে একটা ইয়েতে আমি স্লিপ কেটে, যেহেতু এবার আমি যখন এমন জায়গায় এটা ঘটে, সেটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। আমি এরকম বডি ব্যান্ড হয়ে টার্ন যখন নেয়, যখন যারা দৌড়ায় দেখবো বডি ব্যান্ড হয়ে টার্ন করে, তো আমি ঠিক ওই রকম মুভমেন্টে ছিলাম। আর আমাকে যখনই একটা স্লাইড কিছুই হয়, টাচ হয় বা হয়, আমি পুরো স্লিপ কেটে পড়ে যাই, এবং যখন বসে পড়ি, ওখানে পুরো শুয়ে পড়ি, তারপর ওখানে বসি এবং দেখি পিছনে যারা ছিল তারা আমাকে টোপকে আমার মাথার উপর দিয়ে জাম্প করে তারা বেরিয়ে চলে গেছে। এবার আমি যখন দেখি যে সবাই বেরিয়ে গেছে, আমি কি করেছি, থেমে গেছি, আস্তে আস্তে তারপরে বাইরে চলে গেছি, সেখানেও কিছু হতে পারিনি। এটা ছিল একটা ছোট্ট একটা গল্প, যে একটা সময় আমি উইন করতাম যে কোনো স্পোর্টসে, যে কোনো খেলাধুলায়, তারপরে যখন থেমে যাওয়ার পরে আমি আবার পার্টিসিপেট করি, দুটো জায়গায়, একটা জায়গাতেও কিছু হতে পারিনি। আমার এই কথা বলার উদ্দেশ্য কি, কেন আমি এই কথা বললাম, সংযুক্ত থাকা, ওকে, এটা আমি প্রশ্ন করছি না যে কেন আমি বললাম, এটার উত্তর দরকার নেই, আমি পরে উত্তরটা নিশ্চয়ই দেব যে কেন আমি এই কথাটা বললাম। তো এটা হচ্ছে বিষয়, যেহেতু আমরা পুরস্কারের বিষয়ে কথা বলছি, মনে রাখবো এটা একটা জেনারেল বা বাইরের খেলাধুলার পুরস্কারের কথা বললাম, কিন্তু যখন আমরা এই বিশ্বাসী জীবনে রয়েছি, মনে রাখবো আমরাও কিন্তু একটা প্রতিযোগিতার মাঠের মধ্যে রয়েছি। আমাদের বিশ্বাসী জীবনও কিন্তু এরকমই, ঠিক আছে। যেদিন থেকে বা যখন আমি খ্রিস্টকে প্রথম জানি
বা যখন আমি খ্রিস্টকে প্রথম জানি, তাকে বিশ্বাস করা শুরু করি, আমরা কিন্তু এই প্রতিযোগিতার একটা অংশ গ্রহণকারী হিসেবে পার্ট নিয়েছি। কেন আমি এই কথা বলছি? আমরা কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলেছি যখন আমরা খ্রিস্টকে জেনেছি, যিশুকে বিশ্বাস করা শুরু করেছি সেদিন থেকে। কারণ আমাদের প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য? এই পৃথিবীতে যাই করছি, সমস্ত কিছু বিশ্বাস, কাজ, কর্ম যা কিছু করছি, আলটিমেটলি উদ্দেশ্য কি? যেন আমরা যখন শেষ সময় হবে, যখন সমস্ত কিছু বিনাশ হবে এবং আমাদের আত্মা যখন উপরে যাবে, যেন আমাদের আত্মা কোথায় থাকে? ঈশ্বরের সাথে, ঈশ্বরের সঙ্গে থাকে। এটা আমাদের উদ্দেশ্য, তাই তো? আমরা সকলে চাই তো যেন আমার আত্মা কোথায় যাক? ঈশ্বরের কাছে যাক। আমার আত্মা যেন ঈশ্বরের কাছে যায়, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই তো এই কারণে যখন আমরা যিশুকে বিশ্বাস করি, যখন আমরা খ্রিস্টকে গ্রহণ করে বিশ্বাস করছি, আমরা কিন্তু এই প্রতিযোগিতায় একটা অংশগ্রহণকারী হিসেবে এসেছি এবং আমরা দিন প্রতিদিন তার পিছনে এগিয়ে যাচ্ছি। আমেন? বুঝতে পারছি সকলে? একটু বোঝার চেষ্টা করব, অনেক কিছু মিক্স রয়েছে। সো আসুন আমরা দুটো বাইবেল ভার্স দেখি। মথি তার 13 অধ্যায় যদি রয়েছে, মথি তার 13 অধ্যায় 44 থেকে 46 পদ। আর একজন খুলবো মথি তার 25 অধ্যায় 21 পদ। একজন মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 44 থেকে 46 পদ। আর একজন খুলবো 25 অধ্যায় মথি লিখিত সুসমাচারেরই 21 পদ। স্বর্গরাজ্য ক্ষেত্র হতে ভুক্ত এমন ধরনের দেশ, যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল, পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্ষেত্র ক্রয় করল। আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য, যাহা উত্তম উত্তম মুক্ত অন্বেষণ করিতেছিল। সে একটি মহামূল্য মুক্ত দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। আমেন। এখানে স্বর্গরাজ্যের বিষয়ে কিছু বলছে। স্বর্গরাজ্য দুটো মহামূল্য বা অনেক মূল্যবান একটি বিষয়, এবং সে যখন সেই বিষয়টাকে জানতে পেরেছে, সে কি করেছে? নিজের সর্বস্ব বিক্রি করে সে সেই বিষয়টাকে ক্রয় করার চেষ্টা করছে, তাই না? সকলেই, কারণ যখন আমরা মহামূল্য এমন কিছু দেখি, আমরা পুরস্কার অনেকেই পাই, কিন্তু আজকে এই জায়গা থেকে বিশেষ করে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, এখানে লেখা রয়েছে অত্যন্ত মহা পুরস্কার, মহান পুরস্কার। তো আজকে আমরা সেই মহান পুরস্কারের জন্য সকলে দৌড়াচ্ছি, সকলে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানেও যখন সে মহান বিষয়টাকে আমরা পেতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে? আমাদের নিজেদের ওই যে যা কিছু বিষয় ছিল সেটাকে সে কি করলো? বিক্রি করে, সেটাকে ছেড়ে সে মহান বিষয়টাকে সে কি করলো? কিনে নিল, ক্রয় করলো। তারপর আর একটা রয়েছে, পড়ি মথি তার 25-21। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দে সহভাগী হও। আমেন, আমেন। এখানে একটা কথা বলছে, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস। কি বলছে? উত্তম এবং বিশ্বস্ত দাস। আর কি বলছে? তুমি শেষ পর্যন্ত বিশ্বস্ত, অল্প বিষয়ে বিশ্বস্ত থাকিলে এর জন্য তোমাকে আরো অধিক কিছু দেওয়া যাবে। আমরা ছোট ছোট উপহার পেয়ে বা পুরস্কার পেয়ে হয়তো আমরা খুশি হয়ে যাই, কিন্তু ঈশ্বর আপনাকে মহান পুরস্কার দিতে চান। আর কতজন আমরা প্রস্তুত আছি এই পুরস্কারের জন্য, তাই না? আমরা কতজন পুরস্কারের জন্য প্রস্তুত আছি? আর লাস্টে কি বলছে ওখানে লাস্টে একটা কথা বলছে, প্রভুর আনন্দে তুমি সহভাগী হও। প্রভুর আনন্দে, প্রভুর আনন্দটা আমরা মণ্ডলীতে আসলে অবশ্যই ঈশ্বরের একটা আনন্দ আমরা দেখতে পাই, কিন্তু যখন আমরা স্বর্গের রাজ্যে থাকবো ঈশ্বরের উপস্থিতির মধ্যে, সেই আনন্দ কি যে আনন্দ, আমরা কেউ সেটা বলে করে
করতে পারি না। তবে আজকে এই যে পুরস্কারের কথা আমরা বলা হচ্ছে বা বলছি, এই পুরস্কার পাওয়া কিন্তু এত সহজ নয়। সকলে মনে করছে যে ও কোনো বিষয় না, আমি তো পুরস্কার পেয়েই গেছি, তাই না? আমরা মনে করি কিছু একটা পেয়েছি, আমি তো পুরস্কার পেয়েই গেছি। এই মহান পুরস্কার পাওয়া এত সহজ নয়। সবাই অনেক আফসোস হয়েছে, ইস এত সহজ না। কিন্তু আপনাকে আমি আরো একটা কথা বলতে পারি, খুব কঠিনও না, ঠিক আছে? এই পুরস্কার পাওয়া খুব কঠিন বিষয়ও নয়। আর এই পুরস্কার পেতে গেলে, এই পুরস্কার প্রাপ্ত করতে চাইলে আমাদেরকে বিশ্বাসী হিসেবে অতি অবশ্যই কিছু করণীয়র মধ্যে দিয়ে যেতে হবে। সো অনেক কিছু থাকতে পারে সেখানে করণীয়, অনেক বিষয় হতে পারে করণীয়, যে আমরা কি কি করতে চাই বা কি করতে পারি, অনেক কিছু বিষয় হতে পারে। কিন্তু আসুন আজকে আমি আপনাদের সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা করব না, মাত্র একটি করণীয় বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আর সেই একটি বিষয় হলো বিশ্বাস। খুব সহজ সাধারণ বিশ্বাস, ঠিক আছে? বিশ্বাস এটা হলো সর্বপ্রধান এবং সর্বপ্রথম করণীয়। আরো অনেক কিছু রয়েছে, আমি বলছি না যে আরো কিছু নেই, অনেক কিছু রয়েছে, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এই একটা করণীয় বিষয় আলোচনা করব, ঠিক আছে? যখন আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস আমাদের জীবনে কিছু জিনিস নিয়ে আসে। যখন আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস কিন্তু আমাদের জীবনে কিছু নিয়ে আসে। বিশ্বাস কোথায় আমরা বিশ্বাস করব? কোথায় বিশ্বাস করব? প্রভুর বাক্যের উপরে। বিশ্বাস যে কোনো কিছুর উপরে করলে হবে না। বিশ্বাস যেখানে সেখানে গিয়ে বিশ্বাস করলে হবে না। বিশ্বাস করার সঠিক জায়গাও দরকার, তাই না? অবশ্যই ঈশ্বরের বাক্যের উপরে আমাকে বিশ্বাস করতে হবে। আর সব থেকে বড় বিষয়, যিশুর উপরে বিশ্বাস করতে হবে। সকলে বলি, যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস করতে হবে। আজকে আপনার বিশ্বাস কোন জায়গায় রয়েছে, আপনার বিশ্বাস কোন কার্যের উপরে রয়েছে, আপনার বিশ্বাস কেমন রয়েছে, কতটুকু রয়েছে, সেটা নির্ধারণ করবে আপনার ডেস্টিনেশন। সেটাই নির্ধারণ করবে আপনার ডেস্টিনেশন। আর এই বিশ্বাস যখন আপনার মধ্যে দিন প্রতিদিন বৃদ্ধি পাবে, এই বিশ্বাস আপনার জীবনে কিছু নিয়ে আসবে। কি নিয়ে আসবে? নাম্বার 1, যেটা আমি লিখেছি এখানে, বলছে যে your faith will help you to see the new hope in Christ. তোমার বিশ্বাস তোমার জীবনে প্রভু যিশু খ্রিস্টেতে একটা নতুন আশার আলো বা আশাকে খুঁজে পাবে বা দেখতে সাহায্য করবে। আপনার বিশ্বাস আপনার জীবনে একটা নতুন আশাকে দেখতে সাহায্য করবে। আমেন। আসুন আমরা বাক্য থেকে দেখি কি বলছে। মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 পদ। আর একজন খুলবো ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদ। নয় অধ্যায় 23 পদ। মার্ক তার 9 অধ্যায় 23 পদ। তাহাকে কইলেন, যদি পারে যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। আমেন। যিশু তাহাকে কহিলেন যদি পারেন। এখানে একটা মানে প্রশ্নর মতন একটা বিষয় রয়েছে, ঠিক আছে? জোর দিয়ে বলছে, কারণ একজন ব্যক্তি এসেছে তার কাছে, এবং আমি যদি স্টোরিতে বেশি যেতে চাই না, একজন ব্যক্তি এখানে এসে যিশুকে বলছেন কিছু বিষয় নিয়ে, আর বলছেন যদি আপনি পারেন তাহলে আমাকে উদ্ধার করুন বা আমাকে মুক্ত করুন বা আমাকে আরোগ্যতা দেন, ঠিক আছে? যদি আপনি পারেন, একজন ব্যক্তি যিশুকে এসে বলছে। তাই যিশু উত্তরে এরকম বলছে যে যদি পারেন, যে ব্যক্তি বিশ্বাস করে তাহার পক্ষে
সকলই সার্থক হবে বা সকলই সম্ভব হবে। আপনি এসে বলবেন, যদি পারেন আপনি আমার জন্য প্রার্থনা করে দেন, একটু আরোগ্যতা পেয়ে যায়, যদি পারেন আপনি এটা করে দেন। না, যিশু আপনার কাছ থেকে যদি পারেন শুনতে চান না, কারণ তিনি সকলই পারেন। অসম্ভবকে সম্ভব করাই তার কাজ। আমেন। যদি পারেন বলে কোনো প্রশ্ন যিশুর কাছে নেই, তার কাছে সকলই সম্ভব, অসম্ভবকে সম্ভব করাই তার কাজ। তাই তিনি এইরূপ বলছেন আপনাকে, আপনি যদি বিশ্বাস করেন। আজকে ওখানে কাকে বলেছে, কোন ব্যক্তিকে বলেছে সেটাকে আপনি ভুলে যান, কিন্তু মনে রাখেন একই কথা আজকে ঈশ্বরের বাক্য বা যীশু খ্রিস্ট আপনাকে বলছেন। যদি বিশ্বাস করেন, আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে, সেই বিশ্বাস দ্বারা আপনি যা কিছু চাইবেন ঈশ্বরের কাছে, সে বিশ্বাস দ্বারা আপনি যেটা চাইবেন ঈশ্বরের কাছে, ঈশ্বরের দ্বারা সেটাই সম্ভব হবে আপনার জীবনে। আমেন। এটা নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি। ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদ। হ্যাঁ, 11 অধ্যায় 1 পদ। ঠিকই আছে, পড়ো। বিশ্বাসে স্বয়ং সারাও বংশ ইব্রিয় 11 অধ্যায় 1 পদ। বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান। ঠিক আছে, আর দরকার নেই। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান। আমি জানি না কতজন ভেঙে বাক্য পড়ি আমরা, বা কতজন আমরা এটাকে বোঝার চেষ্টা করি। আমরা অনেকে হয়তো মুখস্থ রয়েছে, আমি জানি অনেকেরই মুখস্থ রয়েছে বা মুখস্থ থাকে, কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে এরূপ বলছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের। আজকে আপনার জীবনের প্রত্যাশা কি? আজকে আপনি ঈশ্বরের গৃহেতে এসেছেন, আপনার হৃদয়ে একটা প্রত্যাশা রয়েছে। সে প্রত্যাশাটা কি? সেই প্রত্যাশা যাই থাকুক না কেন, আমাকে বলতে হবে না। আপনার হৃদয়ের যে প্রত্যাশা রয়েছে, ঈশ্বর জানেন। আপনি ঈশ্বরের কাছে ভাঙিয়া বলেন। ঈশ্বরের বাক্য বলছে, তোমার মনের কথা ভাঙিয়া বলো। ঠিক আছে, আপনার হৃদয়ের কথা আপনি ভাঙিয়া বলেন। আপনার যে প্রত্যাশা আপনার হৃদয়ে রয়েছে, সেই প্রত্যাশার নিশ্চয়তা ওখানে দিচ্ছে। নিশ্চয় ওখানে আপনি দেখতে পাবেন। এর আগে আমরা পড়েছি যে কেউ বিশ্বাস করে তার জন্য সকলই সম্ভব, সাধ্য হবে, এবং এখানে একটা নিশ্চয়তা তিনি দিতে চান। নিশ্চয় আমরা জানি যে আমরা যখন প্রার্থনা করছি, সেই প্রার্থনার উত্তর আমরা পাবো। এটা একটা নিশ্চয়তা। আমরা যখন অসুস্থতার জন্য প্রার্থনা করেছি, আমাদের নিশ্চয়তা সে ব্যক্তি সুস্থতা পাবে। এটা একটা নিশ্চয়তা, আর এটা আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করেছি, আমরা ঈশ্বরের উপরে প্রত্যাশা রেখেছি, এবং আমাদের তিনি নিশ্চয়তা দিচ্ছেন, তিনি আরোগ্যতা দেবেন। আমেন। এবং আর একটা বাইবেল ভার্স আমরা পড়ি, একজন পড়ি মিখা তার 7 অধ্যায় 7 পদ, আর একজন পড়ি জিরোমিও তার 29-11। জিরোমিও 29-11, মিখা 7 অধ্যায় 7 পদ। কিন্তু আমি সদা প্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার প্রাণেশ্বরের অপেক্ষা করিব, আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন। আমেন। আমেন। কি বলছে? আমি সদা প্রভুর উপরে দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের উপরে কি করব? নির্ভর করব, অপেক্ষা করব, এবং তিনি আমাদের বাক্যকে, আমাদের প্রার্থনাকে শুনবেন। এটাই, যখন আপনি প্রার্থনা করছেন, যখন আমি সমস্ত কিছুই করছি, যেন আমার মধ্যে কোনো ডাউট না থাকে, কিন্তু বিশ্বাস তিনি শুনবেন। এই আশা আমরা পাই। ঠিক আছে, এই আশা আমরা পাই। জিরোমিও 33-3 এটাকে বলা হয় ঈশ্বরের ফোন নাম্বার। ঈশ্বরের বাক্য এরকম বলছে, কল আনটু মি অ্যান্ড আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার। তুমি আমাকে স্মরণ করো বা আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব। আর এই বাক্যটাকে অনেকে ফোন নাম্বার হিসাব করে ধরে, বলে যে এটা ফোন নাম্বার। ঠিক আছে, ঈশ্বরের ফোন নাম্বার। যখনই আমরা কাউকে ফোন করি, সে রিসিভ করে আমাদেরকে, আমরা যদি কিছু বলছি, সে ওই দিক থেকে উত্তর দেয়। ঈশ্বরকেও যখন আমরা ডাকি, তিনি আমাদের উত্তর দেন।
আমেন, আমেন। এগুলো নিশ্চয়তা তিনি আমাদেরকে দিচ্ছে আমাদের জীবনে একটা আশা বৃদ্ধি করার জন্য। পড়ি জিরোমীয় তার 29:11। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদেরকে শেষ ফল আশা সিদ্ধি দিবার সংকল্প। আমেন, আমেন। এখানে যে আশা ঈশ্বর আপনার জীবনে দিতে চান, আমরা অনেকেই আশা খুঁজতে চাই, আমরা একটা আশা দেখতে চাই। কারণ যখন আমরা সমস্ত হোপকে হারিয়ে ফেলি তখন আমরা জানি না কি করি, কোন জায়গায় যাই, কোন পরিস্থিতির মধ্যে যাই। কিন্তু ঈশ্বরের বাক্য আপনার মধ্যে একটা নতুন আশা দিচ্ছেন। কি আশা? ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। ঠিক আছে, ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন এবং ঈশ্বর কি বলছেন যে আমি তোমার জন্য যে সংকল্প করিয়াছি, তার মানে ঈশ্বরের একটা সংকল্প আপনার জন্য আছে এবং সেই সংকল্প মঙ্গলের, অমঙ্গলের না। একটা বাক্য রয়েছে না, একটা সেন্স রয়েছে, ঈশ্বর যাহা করেন মঙ্গলের জন্যই করেন। আমি জানি না সেন্সটা কোথা থেকে এসছে, বাক্য কিন্তু ঈশ্বরের বাক্য। এটা বলছেন ঈশ্বর আপনার জন্য মঙ্গল চিন্তা করেন, মঙ্গলের চিন্তা, অমঙ্গলের নয়। এবং সেটা কি? আপনাকে শেষ ফল এবং আশা সিদ্ধ করিবার। ঠিক আছে, আপনার যে শেষ ফল আপনি দেখতে পাবেন এবং আশা সিদ্ধ, আপনার যে আশা, কি আশা? আমার আত্মা ঈশ্বরের সঙ্গে যাবে যখন আপনার বিশ্বাস থাকবে। আমরা পরে আরো দেখব কিছু। আপনার বিশ্বাস থাকবে এবং শেষ ফলের সেই জায়গায় যখন আমরা পৌঁছাবো, আপনার আশা সিদ্ধতায় পূর্ণ হবে, আশা সিদ্ধ হবে, সম্পূর্ণ ফুলফিলমেন্ট আপনি দেখতে পাবেন। বা এখানে যখন আমরা এই পৃথিবীতে থাকাকালীন আমরা যখন কোনো প্রার্থনা করি, কোনো কিছু রাখছি, সেই আশায় ঈশ্বর ফুলফিলমেন্ট দিতে চান, দিতে পারেন। কিন্তু একটা কিন্তু তো থেকেই যায়, আপনার বিশ্বাস কোথায়? আপনার বিশ্বাস কার উপর? আপনার বিশ্বাস কতটা? দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে your faith makes you stronger than stronger. আপনার বিশ্বাস আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। আমেন। আপনার বিশ্বাস আপনাকে আরো শক্তিশালী করে তুলতে চায়। পড়ি আমরা যিশাইয়া তার 40:31, ফিলিপিও তার 4:12-13। 12 পড়া দরকার নেই, 13 পড়লেই হবে। গীত সংগীতা, ওকে, যিশাইয়া যদি পেয়েছি কেউ পড়ি, যিশাইয়া 40:31। কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নূতন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষী ন্যায় পক্ষ সহকারে উঠিবে। তাহারা দৌড়ালে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। আমেন, আমেন। এতটা শক্তি ঈশ্বর আপনাকে দিতে চান যখন আপনি তার উপরে বিশ্বাসকে রাখবেন। আপনার বিশ্বাসকে আপনি যখন বৃদ্ধি করবেন, ঈশ্বর আপনাকে আরো শক্তিশালী করে তুলতে চায়। বলছে যে তারা ঈগল পক্ষীর ন্যায় ঊর্ধ্বে উঠবে। কেন ঈগল পক্ষীর সঙ্গে তুলনা করেছে জানে? ঈগল অলওয়েজ উচ্চ স্থানকে বেছে নেয়, সে অলওয়েজ উচ্চ স্থানে চলে। ঠিক আছে, এবং কি বলছে? তারা দৌড়ালে ক্লান্ত হইবে না, গমন করিলেও ক্লান্ত হইবে না। ঠিক আছে, আমরা যতই দৌড়াই, আজকে আমরা বিশ্বাসীরা বা এমনকি বিশ্বাসীদের মধ্যেও অনেকে রয়েছে অলসতা পরিপূর্ণ। আমি শুধু অলসতার কথা বলছি না, আজকে একটুখানি কোনো একদিন কোনো কাজ করলাম, কিছুক্ষণ কাজ করার পরে হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না, করতে ইচ্ছা করে না। বিশ্বাসীরাও এরকম কথা বলে। আপনাদেরকে ঈশ্বর শক্তিশালী করতে চান, আরো শক্তি দিতে চান। ঈশ্বরের বাক্য বলছে আপনারা যে দৌড়ালেও ক্লান্ত হইবে না, গমন করিবে, ক্লান্ত হইবে না। কিন্তু আমরা তো কিছুক্ষণ কাজ করার পরেই হাঁপিয়ে যাই, কিছুক্ষণ কাজ করার পরেই ক্লান্ত হয়ে যাই। তো ঈশ্বরের বাক্য আমার জীবনে কোন জায়গায় কার্যকারী হচ্ছে? কারণ আমরা ঈশ্বরের শক্তিকে বুঝে উঠতেই পারি না।
ঈশ্বর আপনাকে শক্তি দেন। আমরা অনেক সময় মনে করি শক্তি তো কোথায়, আমি খাবার খাই তবেই তো শক্তি। হ্যাঁ, খাবার খেয়ে আমরা শক্তি পাই, এনার্জি পাই কিছুক্ষণের জন্য, সেটা কিছুক্ষণের জন্য। দেখবো আমাদেরকে এর জন্য বারবার খেতে লাগে, বারবার খেতে লাগে। ফাস্টিং প্রেয়ার করেছেন? সারা দিনের ফাস্টিং প্রেয়ার করেছেন কেউ? হ্যাঁ, সারা দিনের ফাস্টিং প্রেয়ার করার পরে কি শরীর দুর্বল হয়ে যায় না এনার্জি থাকে? হ্যাঁ, ফাস্টিং এর পরে তো খাবার যায় না ভিতরে, তাহলে এনার্জি আসে কোথা থেকে? শক্তি আসে কোথা থেকে? যদি শক্তি আমরা খাবার থেকেই সব পাই, তাহলে আমরা ফাস্টিং করার পরে শক্তি কোথা থেকে পাই? আপনি সত্যকারের ফাস্টিং প্রেয়ারে আপনি থাকবেন এবং প্রার্থনা করবেন, দেখবেন আপনার এনার্জি দ্বিগুণ হয়ে যাবে। ঈশ্বর শক্তি দেন। আমরা হয়তো একদিন করেছি, আমি খুব বড় যে 3 দিন করেছি, তারপরে আর যাইনি, ঠিক আছে। কিন্তু যখন আমরা প্রার্থনা করি ফাস্টিংয়ের সাথে, কিছু না খেয়ে, আমরা দুর্বল হয়ে পড়ি না, কোনোদিন দুর্বল হয়ে পড়িনি। স্ট্রংলি আমরা এগিয়ে গেছি, আরও এনার্জি, আরও শক্তি প্রাপ্ত হয়েছি। যখন আমরা ঈশ্বরের কাছে বসি, ঈশ্বর আমাদেরকে শক্তি দেন। আমেন। আমরা এত সহজে ক্লান্ত হয়ে পড়ি না। যদি আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন, মনে রাখবেন কোনো না কোনো জায়গায় খামতি রয়েছে, ঠিক আছে। আমি ম্যামকে দেখি, সত্যি এটা এনকারেজ করার বিষয় রয়েছে। আপনারা নিজেরাও জানেন, সে সারা দিন রাত দৌড়ায়, কাজে ভোরবেলা থেকে চলতে থাকে সে, এবং থেমে থাকে না। এনার্জি এত এনার্জি কোথা থেকে আসছে? তিনি যে এত এত খান এমনও নয়, কিন্তু অনেক খান, কিন্তু এনার্জি কোথা থেকে আসে? এনার্জি ঈশ্বর থেকে আসে, শক্তি ঈশ্বর থেকে আসে, শক্তি ঈশ্বর দেন, ঠিক আছে। আমরা পড়ি আর একটা বাইবেল ভার্স, যেটা বললাম, ফিলিপিও 4:13 পদ, ফিলিপিও 4:13 পদ, আর যিশায়া 41:10। আমাকে শক্তি দেন, সেই খ্রিস্টের শক্তিতে আমি সকল অবস্থাতেই বলবান। আমেন। আমেন। সেই খ্রিস্টের শক্তিতে আমি বলবান, বলছে যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। আমেন। আজকে আপনি যদি মনে করেন যে আমি সারা দিন রাত কাজ করব, বা তারপরেও থেমে থাকবো না, হাঁপিয়ে যাব না, এই হবে না, হ্যাঁ, আপনার একটু রেস্ট দরকার, যতটুকু রেস্ট দরকার আপনি নেন, কিন্তু ওই পারছি না, দুর্বল হয়ে পড়ছি, এই জিনিসটা এখানে চড়তে দেবেন না। এখানে চড়তে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ইয়াং জেনারেশনে অনেক সমস্যা হচ্ছে, এনার্জি হারিয়ে ফেলছে, দুর্বল হয়ে পড়ছে, উইক হয়ে পড়ছে। অনেকে মনে করছে জিমে গেলে আমার বেশি শক্তি আসে, বেশি এনার্জি আসে। আচ্ছা, স্ট্রোক করা, হার্ট অ্যাটাক হওয়ার ছেলেরা কিন্তু জিম করা ছেলেরা, ঠিক আছে। সো আমি ওই বিষয়ে যেতে চাই না, কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে এটাই বলতে চান আজকে। যদি আপনার বিশ্বাস ঈশ্বরের উপরে বৃদ্ধি করবে, যত আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে, আপনি তত ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন। আপনার আত্মা যদি ঝিমিয়ে না পড়ে, আপনার আত্মা যদি সতেজ থাকে, স্ট্রং থাকে, আপনার ফিজিক্যাল বডিতেও অনেক শক্তি আপনি খুঁজে পাবেন, দেখতে পাবেন। আর একটা বাইবেল ভার্স পড়ি, যিশায়া 41:10। ঈশ্বরের বাক্য বলছে, আমি খুব তাড়াতাড়ি যাবো। ঈশ্বরের বাক্য বলছে, তোমরা ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমরা ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমাকে সাহায্য করব, আমি আমার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমেন। এটা ঈশ্বর আপনাকে বলছেন। এটা একটা আশা আপনার জীবনে। যখন আপনি বিশ্বাস করবেন, আপনি একটা আশাকেও খুঁজে পাবেন আপনার জীবনে, এবং এই বাক্য আপনাকে আরও শক্তি প্রদান করবে আপনার জীবনে। এবং থার্ড পয়েন্ট, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, টাইম হয়ে যাচ্ছে। তো বলছে আপনার বিশ্বাস
Your faith will help you to enter বা get eternal life. বলছে আপনার বিশ্বাস আপনাকে অনন্ত জীবন প্রদান করবে, বা আপনার বিশ্বাস আপনাকে অনন্ত জীবনে প্রবেশ করতে সাহায্য করবে। আমেন। আমরা সকলেই জানি যোহন 3:16, ঠিক আছে, কারণ যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমি জাস্ট লাস্ট পার্টটুকু পড়লাম, কারণ যে কেউ তাহাতে বিশ্বাস করে, বিশ্বাস জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। বাক্য অনেকবার বিশ্বাসের কথা বলেছে, আপনার বিশ্বাসকে ঈশ্বর দেখতে চান। আর যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমি পড়বো যোহন তার 3:36 পড়তে বলবো আমি, এবং আরেকজনকে বলবো প্রথম যোহন 5:13 খুলতে, আর একজন খুলবে প্রকাশিত বাক্য 2:10। জাস্ট কয়েকটা বাইবেল ভার্স পড়বো এবং তারপর আমরা প্রার্থনা করব। 36 পদ। যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিত করে। বুঝতে পারলাম? যে কেউ পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, কিন্তু যে তাকে অস্বীকার করে সে তাহার ক্রোধকে দেখবে, সে তাহার ক্রোধকে দেখতে পাবে। নিশ্চয়ই আমরা মনে করছি আমরা আমাদের জীবনে এই পৃথিবীতে রয়েছি, আমরা যা কিছু করছি, আজকে অনেকে পড়াশোনা করছি, ভালো চাকরি করছি, ভালো করছি, ভালো স্যালারি, আমি সাকসেস, আমার আর কিছু দরকার নেই। মনে রাখবেন আপনার এই সাকসেস এই অবধি সীমিত। আপনার এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, পৃথিবীতে আছেন যতদিন ততদিন মনে হবে অনেক কিছু আছে। একদিন সকলকেই পৃথিবী ছাড়তে হবে, মরতে হবে, কিন্তু তারপরে যেটা কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। আপনি এসেছেন খালি হাতে, আপনাকে যেতে হবে খালি হাতে। কিন্তু একটা জায়গায় এসে আপনাকে কৈফিয়ত দিতে হবে, বা আপনি আফসোস করবেন যখন আমরা ইটারনাল লাইফে প্রবেশ করতে না পারি। ঠিক আছে, এটা কঠিন, জীবন মুকুট পাওয়া এটা খুবই কঠিন। আমি বললাম না সে মহান পুরস্কার পাওয়া এত সহজ নয়, কিন্তু এত কঠিনও নয়। কঠিন নয় তখনই যখন আমরা আমাদের বিশ্বাসকে তার উপরে রাখবো, আর কঠিন হয়ে যাবে তখনই যখন আমরা আমাদের বিশ্বাস মানে খ্রিস্টকে ছেড়ে, বা আমরা আমাদের জাগতিকতায়, আমাদের কাজ, আমাদের টাকা, আমাদের বিজনেস, আমাদের জব, বাড়ি গাড়ি এর উপরে ফোকাস থাকবে, আপনি ইটারনাল লাইফকে হারাবেন। কিন্তু আজকে আমি চাই না আমরা কেউ ইটারনাল লাইফকে হারাই। আমরা কেউ চাই? তাহলে নিজেকে এনকারেজ করি বিশ্বাসের জন্য, নিজের ছেলে মেয়েকে এনকারেজ করি বিশ্বাসে এবং ঈশ্বরের কাছে আসার জন্য, এবং নিজের পরিবারের সকলকে এনকারেজ করি। প্রথম যোহন তার 5:13 এবং প্রকাশিত বাক্য 2:10। তোমার যে সকল অধ্যায় 10 পদ, ভাবি দুঃখ কষ্টের জন্য তুমি ভীত হয়েও না। দেখো তোমাদের যাচাই করার জন্য শয়তান তোমাদের কয়েকজনকে কারারুদ্ধ করতে উদ্যত। 10 দিন তোমাদের নির্যাতন সহ্য করতে হবে। তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকো, তবে আমি তোমাকে জীবন মুকুট দান করব। আমেন। প্রথম যোহনটা একবার পড়ব। যারা ঈশ্বরের পুত্রের ওপর বিশ্বাস করেছো, আমি তোমাদের কাছে এই কথা লিখেছি যেন তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছো। আমেন। এটা যোহন এখানেও লিখছে যে তোমরা যে কেউ তার উপরে বিশ্বাস করেছো সে আপনাকে একটা আশ্বাস দিচ্ছে, আপনারকে একটা আশা প্রদান করছে। এটাই যে মনে রাখবেন, যে কেউ তাহাকে বিশ্বাস করেছে সে অনন্ত জীবন পেয়েছেন। আমেন। এবং লাস্টে প্রকাশিত বাক্যে ওই জায়গায় বলছে যে তোমরা শেষ পর্যন্ত যে কেউ বিশ্বস্ত থেকে থাকবে তাকে কি দেওয়া হবে? জীবন মুকুট। এখানে জাস্ট ফর এক্সাম্পল এটা এখানে রাখা হয়েছে। জীবন মুকুট এর থেকেও আরো অনেক বেশি হয়তো মূল্যবান, অনেক বেশি সেটা আশীর্বাদের। সে জীবন মুকুট ঈশ্বর আপনাকে দিতে চান, আর তিনি এটাই বলছেন। আজকে কেন আমি আমার যে
গেমের কথা বলেছিলাম না, কেন আপনাদেরকে এই কথা বললাম? আজকে আমরা অনেকেই বিশ্বাসে শুরু করেছি দৌড়। অনেকেই, আমি যখন প্রথম আসি এখানে আরো অনেক লোক আসতো, আমি দেখেছি। আজকে অনেকে আসে না, থেমে গেছে, সরে গেছে, চলে গেছে। ঠিক আছে, আবার আমরা মনে করি মাঝপথে চলার সঙ্গে সঙ্গে আবার হয়তো আমি 5 বছর 10 বছর পর আবার আমি আসবো, আমি হয়তো আবার সেই জায়গায় পৌঁছে যাব। এত সহজ নয়। ঠিক আছে, সেই জিনিসটাকে ক্যারি করা এত সহজ নয়। তো আমি আমার খেলার কথা এটাই বলছিলাম, যখন আমি প্রথমে খেলতাম আমি অলওয়েজ সে ফার্স্ট পজিশনের মধ্যে থাকতাম, ফার্স্ট সেকেন্ড থার্ডে যেখানেই হোক একটা পজিশনে থাকতাম। কিন্তু যখন ছেড়ে দিয়েছি তারপরে আমি সেটাকে আর করতে পারিনি, উঠতে পারিনি। পরে আমি আবার চেষ্টা করেছি, হয়তো কিছু কিছু জায়গায় হয়তো হয়েছে, দু এক জায়গায়, কিন্তু সব জায়গায় হয়ে উঠতে পারেনি। আজকে আমরাও আমাদের বিশ্বাসী জীবনে কোন জায়গায় রয়েছি, আমার বিশ্বাস কোন পরিস্থিতির মধ্যে রয়েছে। আর যখন আমরা থেমে যাই, আজকে আমি খুব বিশ্বাসে হেভি করছি, আবার 2 দিন বাদে থেমে গেলাম, তারপরে আবার 2 দিন বাদে স্টার্ট করব, এইরকমভাবে চললে হয়তো আমরা কোনো জায়গায় পিছিয়ে পড়ছি। আমরা নিজেরাই নিজেদেরকে সেই মুকুট থেকে বা সেই জীবন পুরস্কার থেকে, মহামূল্যবান পুরস্কার থেকে নিজেকে নিজেরাই বঞ্চিত করছি, সরিয়ে নিচ্ছি। তো এটাই জাস্ট এনকারেজমেন্ট আজকে আপনাদের সকলকে। যখন আমরা আমাদের বিশ্বাসকে তার উপরে রাখি, আমাদের বিশ্বাস আমাদের জীবনে এই আশা দেখতে সাহায্য করবে। আপনার বিশ্বাস আপনাকে শক্তিশালী করে তুলবে, আপনার বিশ্বাস আপনাকে অনন্ত জীবনে প্রবেশ করতে সাহায্য করবে। আমেন, আমেন। আরও অনেক বাক্য থাকতে পারে, আরও অনেক বাক্য রয়েছে ইনফ্যাক্ট, কিন্তু আমরা সেই জায়গায় যাব না। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই এবং প্রার্থনা করি এই সময়, আর প্রভুর কাছে বলি, প্রভু আজকে যদি সত্যি আমরা কোনো জায়গায় থেমে গিয়েছিলাম, কোনো জায়গায় কোনো পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, আসুন এই সময় আমরা আবার আরেকটি বার ঈশ্বরের কাছে সমর্পণ করি নিজেকে, এবং প্রভুর কাছে আমরা সেই শক্তিকে চেয়ে নিই যেন প্রভু আমরা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার কাছে এই সময় প্রভু আরেকটি বার আসি। ও প্রভু তোমার কাছে প্রভু সমস্ত কিছুকে সমর্পণ করি। প্রভু তুমি দয়া করো প্রভু গো, এই সময় এখানে উপস্থিত যত জন রয়েছে আমি প্রত্যেককে তোমার হাতে রাখি। প্রভু তুমি কার্য করো। ও প্রভু গো তুমি দয়া করো, তোমার অনুগ্রহ দাও, পরিচালনা দাও এবং তুমি সাহায্য করো যেন প্রভু প্রত্যেকে প্রভু গো যে দৌড় প্রভুকে আমরা শুরু করেছি, ও প্রভু গো যেন আগামী দিন বা শেষ পর্যন্ত যেন সেই দৌড়কে আমরা কমপ্লিট করতে পারি এবং বিশ্বস্ত সহকারে প্রভু গো, ও প্রভু গো যেন আমরা এগিয়ে যেতে পারি এবং তোমার সঙ্গে, তোমার আনন্দে, তোমার উপস্থিতিতে যেন প্রভু গো আমরা সামিল হতে পারি এবং সেই জীবন মুকুট যেন আমরা প্রভু গো প্রাপ্ত হতে পারি। তুমি দয়া করো। ও প্রভু তোমার কাছে রাখি, তুমি কার্য করো, প্রত্যেকের সঙ্গে থাকো, সভাপতি থাকো। যখন এখান থেকে প্রত্যেকে বেরিয়ে যায়, নিজের নিজের গৃহে যায়, ঘরে যায়, নিজের কাজকর্মে প্রত্যেকটা জায়গায় তুমি কার্য করো, আশীর্বাদ দাও, পরিচালনা দাও, সেফ রাখো, সুস্থ সবল রাখো এবং তাদের জীবনে প্রভু একটা নতুন কার্য তুমি দেখতে সাহায্য করো, সাক্ষ্যকে তুমি বহন করতে সাহায্য করো যেন প্রভু তারা তোমার কাছে নিজের সাক্ষ্যকে তুলে ধরতে পারে। সঙ্গে থাকো, সহবর্তী থাকো, সমস্ত কিছু ভার তোমাদের রাখি। বাড়ি যাওয়ার ভিতরে আসা সমস্ত সিদ্ধান্ত, চিন্তা ভাবনা, পদক্ষেপ, পরিস্থিতি, নিডস, প্রয়োজন, যাবতীয় বিষয় তুমি আশীর্বাদ দাও। আমাদের নয় প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ করো। খ্রিস্ট যিশু তোমার বিজনের প্রার্থনা চাই। আমেন।